২০১২ সালের অক্টোবর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের একটা অচেনা গ্রাম কাঞ্চনপুর। মানচিত্রে এই গ্রামের নাম থাকলেও আশেপাশের মানুষ এই গ্রামকে এক নামে চেনে, কালো কূপের গ্রাম। কাঞ্চনপুরে সূর্য ডোবার পর কেউ বাঁশির শব্দ বাজায় না, কেউ দরজা খোলা রাখে না, কেউ পুকুরের ধারে যায় না, আর কেউই কালো কূপের দিকে তাকায় না। কারণ গ্রামের বয়স্করা বলে, ওখান থেকে তাকালে কেউ না কেউ তাকিয়ে ফেরে। রাশেদ ঢাকার এক সাংবাদিক। গ্রামের দাদার মৃত্যুর খবর পেয়ে সে কাঞ্চনপুরে আসে। কিন্তু সমস্যা একটাই, দাদার মৃত্যু স্বাভাবিক না। মৃত্যুর আগে দাদা শুধু একটা কথা বলেছিল, ওরা আবার শুরু করেছে, কূপটা জেগে উঠেছে। প্রথম রাতেই রাশেদ টের পায়, রাত 2:17 গ্রামের সব কুকুর একসাথে কাঁদে। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে মন্ত্র পড়ার শব্দ, কিন্তু ভাষাটা বাংলা না, আরবি না, সংস্কৃতও না, কিছু একটা মানুষের ভাষা না। গ্রামের বাইরে বটগাছের নিচে একটা পুরনো কূপ। লোকেরা বলে, এই কূপে আগে মানুষ পড়ে মরত না, কিন্তু গত 15 বছরে 7 জন নিখোঁজ, 3 জন উন্মাদ, 2 জন আত্মহত্যা। সব কিছুর শেষ ঠিকানা এই কূপ। এক রাতে রাশেদ কথা বলে গ্রামের এক বৃদ্ধার সাথে। বৃদ্ধা ফিসফিস করে বলে, বাবা, তোর দাদা আমাদের বাঁচাতে চেয়েছিল, কিন্তু কালো জাদু যাদের হাতে তারা মানুষ না আর। সে বলে, গ্রামের 3 জন মানুষ গোপনে কালো জাদু করে। ওরা কূপের ভেতরে মানুষের চুল, নখ, মৃত শিশুর কাপড় আর রক্ত মিশিয়ে তাবিজ বানায়, কারণ ওরা চায় কূপের ভেতরের জিনিসটাকে জাগিয়ে রাখতে। এক রাতে রাশেদ সাহস করে কূপের কাছে যায়। হঠাৎ তার কানে কেউ ফিসফিস করে, তোর দাদা এখনও আমার কাছে। সে পিছনে তাকায়, কেউ নেই, কিন্তু কূপের পানিতে সে নিজের ছায়া দেখে না, দেখে আর একটা মুখ। রাশেদ বুঝে যায় গ্রামে কিছু একটা চলছে, কিন্তু সবাই ভয় পায় কথা বলতে। এক রাতে বৃদ্ধা তাকে নিয়ে যায় একটা পরিত্যক্ত স্কুল ঘরের পেছনে। ভেতরে ঢুকেই রাশেদ দেখে মেঝেতে আঁকা কালো রঙের গোল বৃত্ত, চারপাশে মরা পাখির পালক, মানুষের নখ, পুড়ে যাওয়া তাবিজ, শুকনো রক্তের দাগ। বৃদ্ধা কাঁপা গলায় বলে, এইখানেই ওরা প্রস্তুতি নেয় কূপে নামার আগে। গ্রামে 3 জনের নাম সবাই ফিসফিস করে, হাকিম মোল্লা, বাহিরে ইমাম, ভেতরে তান্ত্রিক। নিতাই পাল, কবর খোঁড়া লোক। রওশান, নিঃসন্তান এক মহিলা যে নাকি সন্তান পাবার জন্য কালো জাদুতে ঢুকেছে। ওরা 3 জন মিলে প্রতি অমাবস্যায় কালো কূপে নেমে যায়। রাশেদ দাদার পুরনো বাক্সে পায় একটা নোটবুক। লেখা আছে, কূপের ভেতরে কিছু আছে, ওটা আত্মা না, জিন না, ওটা তার থেকেও পুরনো। আরেক পাতায়, ওরা ওটাকে খাওয়ায় মানুষের ভয়। যত মানুষ নিখোঁজ হয় ওটা তত শক্তিশালী হয়। অমাবস্যা আসে, রাশেদ লুকিয়ে দেখে 3 জন লোক কালো কাপড় পরে কূপের দিকে যাচ্ছে। রাত 2:17। ঠিক তখনই গ্রামের সব আলো নিভে যায়, মোবাইল কাজ করে না, হাওয়া থেমে যায়। কূপের ভেতর থেকে ভেসে আসে শিশুর কান্নার মতো শব্দ। রাশেদ দেখে 3 জন কূপে নামছে, কিন্তু নামার সময় তাদের ছায়া উল্টো দিকে যাচ্ছে। তারপর হঠাৎ কূপের ভেতর থেকে একটা কণ্ঠ বলে, আরও একজন এসেছে। রাশেদের শরীর জমে যায়, কারণ কণ্ঠটা তার দাদার কণ্ঠ। পরের দিন সকালে গ্রামের মানুষ খুঁজে পায় নিতাই পাল নিখোঁজ। হাকিম মোল্লা উন্মাদের মতো হাসছে, রওশন নিঃশব্দে কাঁদছে কূপের পাশে। রাশেদ সাহস করে রওশনকে জিজ্ঞেস করে। রওশন বলে, আমরা ভুল করেছি, ওটা আমাদের বশে নেই। রওশন জানায়, 30 বছর আগে এই কূপে একটা তান্ত্রিক কালো জাদু করতে গিয়ে নিজেকেই বলি দিয়েছিল। তার আত্মা আটকে যায় কূপে, কিন্তু সময়ের সাথে ওটা আর মানুষ থাকেনি, ওটা হয়ে গেছে ভয়ের খোরাক খাওয়া একটা সত্তা। যাকে যত ভয় দেখানো যায় সে তত শক্তিশালী হয়। রাশেদ জানতে পারে তার দাদা
এই কালো জাদু থামাতে গিয়ে নিজেকে বলি দিতে চেয়েছিল, কিন্তু কূপের সত্তা তাকে নেয়নি, কারণ ও ভয় পায়নি। তাই কূপের সত্তা আজও দাদার আত্মাকে বন্দি করে রেখেছে শুধু একটা কাজের জন্য, রাশেদকে টানার জন্য। রাশেদ একা যায় কূপের কাছে। হাত কাঁপলেও সে ভয় পায় না। সে বলে, যা করতে চাস কর, আমি আর কাউকে নিতে দেব না। ঠিক তখন কূপের পানি কালো হয়ে ওঠে। একটা ছায়া উঠে আসে। ছায়াটা বলে, ভয় ছাড়া আমি বাঁচি না, আর তুই আমাকে মেরে ফেলছিস। পরদিন সকালে গ্রামবাসী দেখে কালো কূপ শুকিয়ে গেছে, কিন্তু রাশেদ নিখোঁজ। শুধু কূপের পাশে পাওয়া যায় তার দাদার পুরনো নোটবুক। শেষ পাতায় লেখা, ভয় যেখানে শেষ, ওখানেই ওদের মৃত্যু।